আজকে রাত করে একটু বাইরে বের হলাম, তবে বেশি দূরে না, একদম বাসার পাশেই বাজারে চলে এসেছি। তো কিছু কাজ ছিল, সেই কারণে আসলাম আর কি। তোমাদের দাদাভাই অফিস থেকে আসলো, আমরা রেডি হয়েছিলাম, তো আসলাম। এটা হচ্ছে বাবা আর মেয়ের ভালোবাসা। তো এখানে এসে আমাদের কেনাকাটা হয়ে গিয়েছে। কি কি কিনছি সেটা পরে বলছি। এখানে রিধির একটা ঘড়ি দেখছে আর কি, পছন্দ করছে। তবে এই দোকান থেকে ঘড়িটা নেওয়া হয়নি, কারণ এটার বেল্টে একটু প্রবলেম ছিল। পরে হচ্ছে ওর একটা ঘড়ি কেনা হয়েছে। আমি টুকিটাকি লেস অনেক কিছুই কিনেছি আর কি। সেগুলা বানানো হলে তোমাদেরকে দেখাবো। তারপরে বাসায় এসে তাড়াহুড়া করে বিরিয়ানি রান্না করছি। ফ্রিজে একটু মুরগির মাংস ছিল, আর বিরিয়ানির রেসিপি তো তোমরা সবাই জানো, তাড়াহুড়ো করেই করছি আর কি। এসে কাটাকুটো মানে কি বলবো, বেশ রাত হয়ে গিয়েছিল। তো এই কারণে রাতে এসে আবার রান্না করা। তোমাদের দাদা ভাইয়ের মানে কালকে ছুটি আছে, তো আজকে রাতে একটু ভালো কিছুই রান্না করলাম আর কি। তো এখানে দেখো আমি কিন্তু আলুগুলাও ভেজে উঠিয়ে রেখেছিলাম, আর বাসায় বিরিয়ানি মশলাটা ছিলই, চালও ছিল, সব কিছুই ছিল। তো মাংস রান্না করতে চেয়েছিলাম, তারপরে রিদ্ধি বলল যে না মা, বিরিয়ানি খাবো। তো মেয়ে যখন বলেছে তো রান্না তো করবই। তো এখানে দেখো সব কিছু, টক দই সব কিছু দিয়ে মশলা দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন হচ্ছে মাংসটাই, কিন্তু কোনো জল দিব না, বা এটা থেকে টক দই দেওয়া হয়েছে, তো যে জলটা বেরোবে সেটা দিয়ে মাংসটা কষানো হয়ে যাবে। আর মাংসের পরিমাণটা না কম ছিল, এই কারণে আর অনেক দিন ডিম খাওয়াও হয় না বিরিয়ানির সাথে। তো এই কারণে হচ্ছে ডিম, 3টা ডিম ভেজে রেখেছিলাম, সেই ডিমটাও দিয়ে দিলাম। দেখো মাংস একদম কষানো হয়ে গিয়েছে, কতটা তেল বেরিয়েছে। আমি কিন্তু কোনো রকম জল দিইনি, মুরগির মাংস তো এই কারণেই জল দিইনি। খাসির মাংস হলে অবশ্যই একটু মানে হালকা জল দিয়ে কষানো লাগতো হয়তো বা। আর যদি না লাগে তাহলে বিরিয়ানির মাংসে আমি কখনোই জল দিই না। তো এখানে দেখো আমি চালটা খুব সুন্দর করে মিক্সড করে নিয়ে হচ্ছে রান্নাটা করে নিব। নামানোর আগে কেওড়া জল, চিনি এগুলো দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে পেঁয়াজ বেরেস্তা। আর হচ্ছে পরিমাণ মতো জল দিব। এই তো হয়ে গেল বিরিয়ানি রান্না করা। তো বিরিয়ানিটা খেতে ভীষণ ভালো হয়েছিল। আর আজকে যখন বাজারে গিয়েছিলাম তখন হচ্ছে কিছু টুকিটাকি জিনিস বলতে আমার বাসায় পরা ম্যাক্সি বানাতে দিয়েছি, সেটাখানে একটু লেস লাগিয়ে একটু ডিজাইন করব। একটা জামদানি শাড়ির ব্লাউজ, সেটার লেস কিনলাম, সেটার হচ্ছে ফলসের কাপড় কিনলাম। তারপরে হচ্ছে রং কিনেছি বলতে কিছু মাটির জিনিস, যেরকম আমি আবার মাটির যেরকম যদি কখনো সুন্দর কোনো মাটির জিনিসের চা খাই, সেটা নিয়ে এসেছি। আবার বাসায় যখন দই আনা হয়েছে তখন সেই জিনিসগুলো আমি রেখে দিয়েছি। সেই জিনিসগুলো দিয়েই তোমাদেরকে দেখাবো কালকে যখন তৈরি করি। সেই জিনিসগুলো দিয়ে খুব সুন্দর করে মানে মানে মাটির জিনিসগুলো রং করে ভাবছি যে সুন্দর করে সাজাবো, এবং বেলকনিটা সুন্দর করে সাজাবো। আমার ওই পাশের বেলকনিটা একবার সাজিয়েছিলাম, তারপরে ওই বেলকনিটা সাজানোর পরেই হচ্ছে যেদিন সাজালাম তার পরের দিনে এমন একটা দুর্ঘটনা ঘটলো। আমার জীবনের সবথেকে বড় দুর্ঘটনাটা ঘটেছিল, আমার মা চলে গিয়েছিল। তারপরে আসলে বেলকনিটা আর ওইভাবে করে সেই সাজানোটা আর রাখা হয়নি। এখন ভাবছি একটু সুন্দর করে সাজাবো, শখেই তো মানুষের জীবনটা চলে। তো দেখো আমার রান্নাবান্না কিন্তু হয়ে গিয়েছে। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে বিরিয়ানিটা অনেক সুন্দর লাগছে। এখন আমার মাম্মাকে খেতে দেব, ও খাবে, বলছে মা আমি একা একা বসে বসেই খাবো। তো দেখো বিরিয়ানিটা বাড়ছি, কতটা ঝরঝরা হয়েছে, এবং বললাম তো খেতে অনেক ভালো ছিল। আর আজকে না কোক ছিল না, মানে কোল্ড ড্রিঙ্কস ছিল না বিরিয়ানির সাথে। তো যাই হোক রাত হয়ে গিয়েছে বললামই তো। তো সালাদ ছিল, বাসায় শসা ছিল, বাসায় থাকা জিনিস দিয়ে আজকে বিরিয়ানি রান্না করেছি। দেখো বিরিয়ানির কালারটা কত সুন্দর হয়েছে, সত্যি বলছি আজকের বিরিয়ানিটা একদম জাস্ট ওয়াও হয়েছে, ওয়াও। তো আমার কাছে ভালো লেগেছে অনেক। আর এই যে ডিম, আমার মেয়ে তো ডিম খায়নি, ওকে মাংসই দিয়েছি, সিদ্ধ ডিম সে খেতেই চায় না। তো এখানে সালাদটা মাখিয়ে নিব, আগে আমার মেয়ে খাবে তারপরে আমরা খাবো আর কি। তো এখানে দেখো শসা টমেটো শেষ হয়ে গিয়েছিলো, শসা দিয়েই আর কি সব সালাদটা খাবো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।